সৌদি আরবের তীব্র দাবদাহের মধ্যে হজ যাত্রীদের স্বস্তি দিতে কাবা চত্বরে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ইসলাম ধর্মের প্রধান ৫ ভিত্তির মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ এসে মক্কায় জমায়েত হন। এই বছর হজ শুরু হচ্ছে ৪ জুন থেকে এবং এরই মধ্যে সৌদি আরবে এসে পৌঁছেছেন ১৫ লাখেরও বেশি হজযাত্রী। মরুর দেশ সৌদি আরবে বর্তমানে প্রতিদিন তাপমাত্রা ছাড়াচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এমন বৈরী আবহাওয়ায় হজযাত্রীদের গরম থেকে রক্ষা করতে কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কোস এ উদ্যোগ নিয়েছে। সংস্থাটি মক্কার সামিয়া ও আজিয়াদ এলাকায় স্থাপন করেছে বিশ্বের সবচেয়ে বড় শীতাতপ যন্ত্র বা এসি, যার সম্মিলিত সক্ষমতা ১,৫৫,০০০ টন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এর মধ্যে একটি ইউনিটের সক্ষমতা ১,২০,০০০ টন এবং অন্যটির ৩৫,০০০ টন। এই শীতাতপ যন্ত্র ২৪ ঘন্টা চালু থাকবে এবং কাবা চত্বরের অভ্যন্তরে তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখবে। একই সঙ্গে এটি বাতাসকে ৯৫% পর্যন্ত জীবাণুমুক্ত করতে সক্ষম, ফলে গরমের পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিও কমবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত কয়েকদিনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এবার হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা, যার মধ্যে এই বিশাল এসি প্রকল্প অন্যতম। হজযাত্রীরা কাবা শরীফে অবস্থানকালে এবার আগের তুলনায় অনেক বেশি স্বস্তি পাবেন বলেই আশা করা হচ্ছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।